হিউম্যান রাইটস ভায়োলেশন, এগুলো প্রতিবেশীদেরকে বলেন যে শেখ হাসিনার 15 বছরের রাজত্বে কয়টা মব কিলিং হয়েছিল, কয়টা পুলিশকে হত্যা করা হয়েছিল, কয়টা দুর্নীতি হয়েছিল। শেখ হাসিনার 17 বছরে তার বিভিন্ন ব্যাংক খুঁজে এক ব্যাংকে 5 টাকা পাওয়া গেছে, সবকিছু মিলে বোধহয় 2-1 কোটি টাকা পাওয়া গেছে। আর ইউনূস 1993-তে 6,000 টাকার বেতনে এমডি হয়েছিল গ্রামীণ ব্যাংকে। এখন সে বিলিয়নস অফ ডলার্সের মালিক। একমাত্র ফ্রান্সেই তার $2 বিলিয়ন ইনভেস্টমেন্ট রয়েছে, ইটালিতে রয়েছে, আমেরিকাতে রয়েছে। তো এই কথাগুলো আমরা বলতে পারি। এর জন্য অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে না। আপনার বন্ধুদেরকে, আপনার প্রতিবেশীকে, নতুন প্রজন্মকে, এই যে নতুন প্রজন্মকে যেভাবে প্রতারণা করে তাদেরকে মিথ্যা কথা বলে তাদেরকে আন্দোলনে সম্পৃক্ত কথা হয়েছিল। তো সেই জন্য আমি বলি, আমরা যারা প্রবাসে আছি, শুধু মুক্তিযোদ্ধাদের উপরে দায়িত্ব চাপালেই চলবে না, আমাদের সবার দায়িত্ব। বাংলাদেশে এই 9 মাসে কি ঘটছে, শেখ হাসিনার আমলে 15 বছরে যে দুর্নীতির কি বলে লিস্ট তারা বের করতে পারে না, 9 মাসে তার 100 গুণ বেশি হয়েছে। সিম্পলি এক কথায় যদি আমরা বলি যে ইউনূস একজন কি বলে দুর্নীতিবাজ ব্যক্তি, মিথ্যা কথা বলে, হিউম্যান রাইটসে বিশ্বাস করে না। আর সবচেয়ে তার যে অপকর্ম, যেটা শুধু বাংলাদেশ না, আমাদের অঞ্চল প্লাস হলো গ্লোবাল যে এফেক্টটা, সেটা হলো মৌলবাদী সন্ত্রাসীদের সে উত্থান করেছে, তাদেরকে সাহায্য করেছে, জেলখানা থেকে তাদেরকে মুক্তি দিয়েছে, এবং সর্বশেষ হলো নিজে ক্ষমতায় থাকার জন্য আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছে। রোহিঙ্গা কি বলে আরাকানের জন্য যে প্যাসেজের কথা বলা হচ্ছে, এটা দেশকে বিকিয়ে দেওয়া ক্ষমতায় থাকার জন্য। এই কথাগুলো আমি অনেক রাত হয়ে গেছে, আমি আর বেশি বলবো না। এই কথাগুলো আমাদের বলার অধিকার রয়েছে, দায়িত্ব রয়েছে আমাদের প্রতিবেশীকে, আমাদের বন্ধুদেরকে, নতুন প্রজন্মকে বলানো যে বাংলাদেশ 5 তারিখের পরে সামনের দিকে তো যাওয়ার দূরের কথা, প্রায় 100 বছর পিছিয়ে গিয়েছে। এই যে মব কিলিং যে প্রথাটা কিন্তু চালু করলো, এই যে সন্ত্রাসীদেরকে সে প্রমোট করতেছে, সে নিজে তাকে টাকা চোরও বলা যায়, সিম্পলি টাকা চোর। 666 কোটি টাকাটা জনগণের টাকা, সে ক্ষমতার ব্যবহার করে প্রথম দিনে সে টাকাটা চুরি করেছে। এই কথাগুলো আমাদের বলতে হবে। এগুলো বলেও আমরা বাংলাদেশে এই স্বৈর শাসক এবং এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা কাজ করতে পারি। আর